আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সে দোয়াই করি সবসময়। আচ্ছা, আজকে আমরা আবার আলোচনা করব ডিএসই ইন্ডেক্স নিয়ে। আহ, যাই হোক, তারপর আমাদের আসলে মূল যে পার্সপেক্টিভ বা যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম বারবারই, লাস্ট আজকের দিনে আমরা একটা কথা আমাদের পোস্টে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে মার্কেট লাস্টলি লো করবে বা রেডে ক্লোজ করতে পারে, এমনটা আমি ডিসিশন নিয়েছিলাম। তার রিজনও বলে দিয়েছি। অনেক বেশি কি করবে না, রেট করবে না এমনটাই আশা, কিন্তু ফাইনালি আমাদের যখন ক্যান্ডেল ক্লোজ করলো সেটা পজিটিভ, দুই পজিটিভ দিয়ে ক্লোজ করেছে। এর আগে আমি কি বলেছি, এর আগে বলেছি 50-এর লেভেল পর্যন্ত প্রাইস যাবে, 50 থেকে 62-এর একটা লেভেল আছে, ওখান থেকে প্রাইস ড্রপ করবে, অথবা ওইটাকে যদি ব্রেক করে দেন ডিসিশন নেবে সে বাই করবে কিনা। আচ্ছা, এগুলো গেলে আমাদের পার্ট। আজকের দিনের জন্য যদি আমরা একটু তাকাই, তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের 352 কোটি টাকা মার্কেটে এসছে, যেটা গতকালকে 450-এর কাছাকাছি, মেবি আমার মনে নেই পুরো, কালকে আমি মার্কেটে ছিলাম না বেশিক্ষণ, সেজন্য দেখতেও পারিনি, সে মনেও নেই। 139টা হচ্ছে আপনার পজিটিভ হয়েছে, 170টা ডিক্লাইন করে দিয়েছে, 77টা আনচেঞ্জ আছে। তো আমাদের এখানে আসলে কিছুটা মানে ইনব্যালেন্স আছে, যেটা আমাদের ব্যালেন্স হওয়া দরকার ছিল, যেটা যাই হোক, এগুলো আমরা পরে আলোচনা করবো, আমাদের দরকার নেই সেক্টর মেক্টর নিয়ে, আমাদের কোনো কাহিনী না, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের ইন্ডেক্সে। আজকে যে ক্যান্ডেলটা আমরা প্রিভিয়াসলিও আলোচনা করেছি, এই ধরনের ক্যান্ডেলগুলো ইনডিসিসিভ ক্যান্ডেল হয় মূলত। তো যদিও ইনডিসিসিভ হতো না, যদি আরেকটু উপরের দিকে, অর্থাৎ যেটা 10 পজিটিভ ছিল, 10 থাকলে হয়তো আমাদের এই জিনিসটা একটু বড় হয়ে যেত, তখন আমাদের একটা হ্যামার ক্যান্ডেল হয়ে যেত, ঠিক আছে। যেটা এই মুহূর্তে হয়নি, বা আমাদের আসলে পরবর্তী স্টেপটা কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এখন প্রথম যে জিনিসটা আমরা একটু মার্ক আউট করেছি, প্রিভিয়াসলি বলেছিলাম যে প্রাইস যখন এই এই যে এই প্রাইসটা, এখানে যে প্রাইসটা আছে আমাদের, এই প্রাইসের ঘরে যখন ঢুকবে, ওখান থেকে আমাদের আসলে বাউন্স ব্যাকটা হবে। সেটা কত? সেটা ছিল 30-এর ঘর, ঠিক আছে। আমি আজকে যখন পোস্ট করেছিলাম সকালবেলা, তো গতকালকে রাতে যখন পোস্ট করেছি, ওখানে বলেছি 4929-এর মূলত লেভেল, আমি এটাকে একদম 4930-এর ঘর বলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মূল এরিয়া। তো আমরা একটা জিনিস ওখানে আবার মেনশন করে দিয়েছি, যে ফিবোনাচির দিকে যদি আমরা যাই, তাহলে আমরা ফিবোনাচি এখান থেকে, এটা আমার হাই, এটা আমার লো, যদি আমরা মার্ক আউট করি, তাহলে আমরা দেখতে পাবো এটা নাকি এটা, না এটা না, তাহলে এইটাই ঠিক আছে। তো আমাদের এইখানে যে ফিবোনাচি, এটা থেকে যদি দেখেন, এটা 50-এর ঘর হচ্ছে বরাবর 4900-এর ঘর। তো প্রাইস যদি 4900 পর্যন্ত ড্রপ করে যায়, আমি অনেক বেশি অবাক হবো না। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা ডাইনামিক সাপোর্ট আছে, যে ডাইনামিক সাপোর্টটা আমরা যদি এটার দিকে তাকাই, দেখেন এটা যে এরিয়াটা, সেটা হচ্ছে 4896-এর ঘর। তো 4896 পর্যন্ত মার্কেট ড্রপ করতে পারে। একটু ভিডিওটা লম্বা হচ্ছে, আমার জাস্ট বোঝানোর জন্য। তো প্রাইস একই জায়গায় যদি আমরা কনফ্লুয়েন্স এরিয়াগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কনফ্লুয়েন্স এরিয়াটা 4900 বরাবর যে লেভেল, সেটা হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স এরিয়া। ওকে, ডান, ক্লিয়ার। এখানে আমাদের আর কোনো কাহিনী নাই। আমাদের আজকে মোটিভ কি সেটা নিয়ে এবার আলোচনা, চলেন 15 মিনিটে যাব। 15 মিনিটে যাওয়ার পরে আমাদের আজকে মার্কেট শুরু হয়েছিল এখান থেকে, ফার্স্ট ক্যান্ডেলটা এখানে শুরু হয়, এখান থেকেই প্রাইস ড্রপ করে, এসে প্রাইস উপরে ওঠার চেষ্টা করে, একই জায়গা থেকে প্রাইস ড্রপ করে, দেন আবার ওঠার চেষ্টা করতে পারেনি, প্রাইস ড্রপ। এখন ফ্যাক্টর হচ্ছে, প্রাইস যখন বারবার ড্রপ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে এই ট্রেন্ড চ্যানেলটাকে সে কি করে নাই, ভাঙেনি। তো আগামীকালকে যদি কোনো কারণে ট্রেন্ড চ্যানেলটা ভেঙে ফেলে, এবং এখানে যে প্রাইসটা আছে এটাকে যদি কোনো কারণে ব্রেক করে, কোনো কারণে, তাহলে প্রাইস কি করবে, আবার টেক করে নিচের দিকে চলে আসবে। তো পসিবিলিটিস এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, বা এখন আমাদের আসলে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে একটা হোল্ডিং প্রাইস আছে, যেটা আমাদের হোল্ড করবে, প্রাইসটাকে হোল্ড করে উপরে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা অনেক স্কুইজ হয়ে গেছে জায়গাটা। তো প্রাইস একটা অ্যালার্ট সিস্টেমের মতো কাজ করে, সে যদি এদিকে ব্রেক করে, আলটিমেট প্রাইস ড্রপ বাই করে উপরের দিকে চলে যাবে। তো আমাদের মেজর যে এরিয়াটা, সেটা হচ্ছে এইটা। এটা আমার আজকের দিনও এই ছিল, সেটা হচ্ছে 62 এর লেভেল, মূলত 4962 যে ঘরটা, মূলত এই ঘরটা শুরু এখানে 80 পর্যন্ত, 78 বা 72 পর্যন্ত একটা লেভেল আছে, যেটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে। যদি এটা উপরের দিকে ট্রেড করে, তাহলে আমাদের বায়াস কি হতে পারে, বা আমরা যদি কালকের বায়াস হিসেবে কাজ করি, তাহলে আমাদের মার্কেট কি করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, পুরো মার্কেটটাই একটু মানে অগোছালো হয়ে আছে, পুরো মার্কেটই অগোছালো। বৈশ্বিক অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, সব মিলিয়ে আসলে খুব একটা বেশি ভালো অবস্থায় নেই।
সেই কারণে আসলে এই অবস্থা চলছে। তো আমাদের এখানে যে এরিয়াটা, এটা আমার এখন পর্যন্ত আসলে এরিয়া, এটাকে ব্রেক করলে তারপর হিসাব একরকম, যদি ব্রেক করে তাহলে আমাদের এরিয়া হয়ে যাবে এইটা। হ্যাঁ, এই পুরো বক্সটা আমার এরিয়া। আমি একটু ক্লিয়ার করে দেখাই, আমাদের এই একটা বক্স আছে, sorry, এই বক্সটা, হ্যাঁ, এটা তখন সলিড রান হয়ে এখানে কাজ করবে। যদি এটা কাজ না করে, ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে এটাই আবার সলিড হয়ে যাবে সেল করানোর জন্য। তো আমাদের কাছে দুটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে এখান থেকে উপরে ওঠার চান্সেস বেশি যেহেতু পজিটিভে ক্লোজ করছে, এটা একটা রিজন। এখানে একটা সাপোর্ট আছে, এটা একটা রিজন। দুটো রিজনের কারণে প্রাইস কি করতে পারে, বাই সাইড ব্রেক করতে পারে। বাই সাইড যদি ব্রেক করে তাহলে আমাদের প্রাইস পয়েন্ট হয়ে যাবে এইটা, এই বক্স আমি এঁকে দিলাম। এইটা উপরে যাওয়ার পর প্রাইস এখানে আসবে, এখানে আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এই লেভেল থেকে প্রাইস যদি ড্রপ করে, এ আমাকে হোল্ড করবে। প্রথম হচ্ছে সে আমার হোল্ড করবে, হোল্ড করে প্রাইস উপরের দিকে পাঠাবে। এক, যদি সে হোল্ড করতে না পারে বা প্রাইস যদি উপর থেকে যখন ড্রপ করবে সে যদি এখানে আটকাতে না পারে, প্রাইস সোজা ব্রেক করে ফেলবে। ব্রেক করলে এই এরিয়া আর থাকবে না, তখন আমাদের এরিয়া হয়ে যাবে ওই 4900-এর জন্য রেডি। তার মানে আমাদের এখন মূল এরিয়া কি, ডাইনামিক সাপোর্ট একটাই, আমাদের ডাইনামিক সাপোর্ট 4929-এর যে লেভেল, 4929-এর লেভেলই আমাদের কাছে ডাইনামিক সাপোর্ট, ঠিক আছে। আর যে ক্যান্ডেল করছে সেটা ইনডিসিসিভ ক্যান্ডেল, যেদিকে ভাঙবে ওই দিকেই ট্রেড করবে, এটাই স্বাভাবিক। আমরা দুই দিকেই থাকবো। তবে আমি এখন পর্যন্ত মানে বললে তো ভয় লাগে যে কি হয় না হয়, এটা ব্রেক করার পক্ষে বা আমি আছি, যে আমার থিঙ্কিং এখন পর্যন্ত যে প্রাইস ড্রপ করবে, এখন পর্যন্ত এটাই আমার চিন্তা ভাবনা আর কি। তো বাকিটা জানি না আসলে কি করবে, তবে পসিবিলিটিস, আচ্ছা আমি আরেকটু দেখি প্লিজ, আমাকে আরেকটা বার দেখার সুযোগ করে দেন একটু। মানে ওই ঠান্ডা জ্বরে আমার অবস্থা খুব খারাপ, মাথা অনেকটা কাজ করতেছে না। আচ্ছা, এখন আমার কাছে এখানে যদি এটাই পসিবিলিটিস হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি ধরনের ডিসিশন নেব, চলেন আমরা একটা ডিসিশনই নিই যে আমরা এটাকে এখানেই আপাতত টার্গেট করি। প্রাইস এটার উপরে নিচে ট্রেড করবে না, এখন আপাতত প্রাইস উপরের দিকে ট্রেড করতেছে, আগামীকালকে মার্কেট পজিটিভ। হ্যাঁ, এটার উপরেই বসি। সেল না, কালকে মার্কেট পজিটিভ থাকবে এমনটাই আমার এখন পর্যন্ত আসলে বিশ্বাস। হ্যাঁ, তো পজিটিভ মার্কেট, পজিটিভ হলে কি জানি হয়, গ্রিন, ঠিক আছে। তো কালকের মার্কেট মোটামুটি গ্রিন, এটা কনফার্ম। তবে অনেক বেশি দূর যাবে এমন আশা আমি করছি না, 20-30, হয়তো 20 থেকে 25-এর মধ্যে আমাদের পজিটিভ থাকবে এমনটাই আশা করছি, ঠিক আছে। বাকি যদি রেড হয়ে যায় সেটা পরে, আমরা পার্সপেক্টিভ যদি চেঞ্জ আসে, আমরা এটা ব্রেকের পার্সপেক্টিভের পরেই আসলে রেড হবে, এর আগে আমার মনে হয় না কোনো সুযোগ আছে। তো এটা হওয়ার চান্সেস এই মুহূর্ত পর্যন্ত কম। মার্কেট এখানে একটা সলিড রানের মধ্যে ঘোরাফেরা করতে থাকবে, আমরা কনসলিডেশন ফেজ বলি এটাকে। মার্কেট আপাতত, আমি গতকালকে বলছি, যেহেতু আসলে সেলটা বেশি হবে না, তার মানে কনসলিডেশনের এরিয়াটা ক্রিয়েট হচ্ছে। তো এখানে একটা কনসলিডেশন এরিয়া ক্রিয়েট হবে, তারপরে হচ্ছে মার্কেট ডিসিশন নেবে কি বাই যাবে না সেলে যাবে। তবে সেলের পসিবিলিটিস বাড়বে দিন দিন। 14 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, 14 থেকে 20 তারিখের মধ্যে আমরা একটা সেল রান পাবো, এবং ভালো একটা রান পাবো। এরপরে মার্কেট আমাদেরকে একটা ডিসিশন দেবে মার্কেট কতটুকু বাই করবে, ওটাই আমরা পরে মান্থ শেষে হিসাব করব, পরে কি হবে সেটা। ধন্যবাদ, ভালো থাকেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সরি, আসলে কিছু করার নেই, নিজেও মানে একটু কনফিউজড হয়ে গেছি সেজন্য। ধন্যবাদ, সালাম আলাইকুম।